সন্তোষ মিত্র স্কোয়ারে লাস ভেগাসের যে গোলক, সেই গোলক একেবারে সম্পূর্ণ হয়ে এসেছে। তবে এবছর বলাই যায় যে সন্তোষ মিত্র স্কোয়ার কলকাতার সমস্ত দুর্গাপুজোকে টেক্কা দিয়ে সেরা সেরা। আরও একটা ধামাকাদার ভিডিওতে সকলকে জানাই স্বাগত। ইতিমধ্যেই আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতার সর্ববহুল চর্চিত এবছরের দুর্গাপুজোর পুজো প্রাঙ্গণে, দুর্গাপুজোর মণ্ডপে সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ লেবুতলা পার্ক, যারা এবছর দেশ ছাড়িয়ে বিদেশের আমেরিকার লাস ভেগাসের স্পিয়ার বা লাস ভেগাসের যে অডিটোরিয়াম, সেই অডিটোরিয়াম গড়ে তুলছে। আর তার সাথে কিন্তু অসাধারণ একটা প্রজেকশান শো, যেটা 11 মাত্রা অর্থাৎ 11D প্রজেকশান শো। আমরা সাধারণত 3D দেখে অভ্যস্ত, তবে বিদেশের এই প্রযুক্তিতে সন্তোষ মিত্র স্কোয়ারে এই প্রথমবার 11D প্রজেকশান শো। যে প্রজেকশান শোয়ের জন্য যে এলইডি স্ক্রিন, সেই এলইডি স্ক্রিন ইতিমধ্যেই দেশ ছাড়িয়ে বিদেশ থেকে আসার যে প্রসেস, সেই প্রসেস শুরু হয়ে গেছে। তবে মণ্ডপের কাজ কত দূর, কী চমক রয়েছে এবছরের মণ্ডপে, আরও একবার ঘুরে দেখাবো তোমাদের। চলো দেখা যাক। সন্তোষ মিত্র স্কোয়ারে লাস ভেগাসের যে গোলক, সেই গোলক একেবারে সম্পূর্ণ হয়ে এসেছে, কেননা পুরোপুরি গোলাকার স্ট্রাকচার নিয়ে নিয়েছে এই সন্তোষ মিত্র স্কোয়ারের গোলক। সন্তোষ মিত্র স্কোয়ার উত্তর কলকাতার অন্যতম প্রাচীন একটি পুজো। উত্তর কলকাতাও বলতে পারি, আবার মধ্য কলকাতাও বলতে পারি। 89তম বর্ষে এবছর পদার্পণ করলো সন্তোষ মিত্র স্কোয়ার। আর এই সন্তোষ মিত্র স্কোয়ার প্রতি বছর আমাদের নতুন নতুন চমক দিতে থাকে। ইতিহাসের পাতা উল্টে যদি দেখতে পাই, তাহলে কার্গিলের যুদ্ধ, কখনো ট্রেন অ্যাক্সিডেন্ট, কখনো বিদেশ, কখনো সোনার শাড়ি, কখনো সোনার দুর্গা, রূপোর রথ, একের পর এক চমক দিয়েছে, যা কলকাতা তথা বিশ্বকে চমকিত করেছে। গত বছর শ্রীরাম মন্দির অর্থাৎ অযোধ্যার যে রাম মন্দির, তা উদ্বোধন হওয়ার আগেই এইখানে অযোধ্যার রাম মন্দিরের যে নির্মাতারা রয়েছেন, তারা এসে এইখানে এই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্রাঙ্গণে বিরাট মন্দির তৈরি করেছিলেন, যা বিপুল সাড়া ফেলেছিল। ইতিহাসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছিল সন্তোষ মিত্র স্কোয়ারের। তার আগের বছর 2022-এ দিল্লির লাল কেল্লা স্বাধীনতার অমৃত মহোৎসবকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, তার সাথে অসাধারণ প্রজেকশন শো, যেটি কিন্তু সকলের মন কেড়েছিল। বিগত বছরগুলো দেশের যে প্রযুক্তি, সেই দেশীয় প্রযুক্তি থেকে শুরু করে দেশের স্থাপত্য, দেশের ঘটনা, সমসাময়িক সমস্ত ঘটনার সাক্ষী করেছে দর্শনার্থীদের সন্তোষ মিত্র স্কোয়ার। তবে এবছর সন্তোষ মিত্র স্কোয়ার সমস্ত দেশীয় স্থাপত্য ছেড়ে, দেশ ছেড়ে একেবারে বিদেশের পথে, বিদেশি প্রযুক্তিকে প্রথমবার কলকাতা দুর্গাপুজোয় নিয়ে এলো সন্তোষ মিত্র স্কোয়ার। 11D প্রজেকশন শো এই প্রথমবার কলকাতার দুর্গাপুজো ইন্ট্রোডিউস হতে চলেছে এই লেবুতলা পার্কের দুর্গাপুজোর মাধ্যমে। এবং তার জন্য যে লোহার স্ট্রাকচার দিয়ে টোটাল মণ্ডপ তৈরি হয়েছে, এবং মণ্ডপটা কিন্তু পুরোটা গোল একেবারে দেখতে লাগছে এই মুহূর্তে, দারুণ লাগছে কিন্তু এই জিনিসটা এখনই। এরপর যখন প্রজেকশন শো হবে, তখন তো এই জিনিসটা আরও মারাত্মক দেখতে হতে চলেছে। তবে এবছর বলাই যায় যে সন্তোষ মিত্র স্কোয়ার কলকাতার সমস্ত দুর্গাপুজোকে টেক্কা দিয়ে সেরা সেরা হতেই হবে বা হবেই। দর্শনার্থীদের উচ্ছ্বাস খুঁটি পুজোর দিনে জানিয়ে দিয়েছিল যে সন্তোষ মিত্র স্কোয়ারের এই গোলক এবছরই মন কাড়বে সবার। হয়তো ইতিহাসের সমস্ত ভিড়ের রেকর্ড ছাড়িয়ে যাবে সন্তোষ মিত্র স্কোয়ার। তার অপেক্ষায় কিন্তু আমরা সকলে রয়েছি যে কী রূপে দেখা দেয় সন্তোষ মিত্র স্কোয়ারের এই গোলক। একেবারে ফাইনাল লুক দেখার জন্য আমাদের আরও বেশ কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। একদম সামনে থেকে দেখায় তাহলে যেটা দেখতে পাবো যে একেবারে লোহার বিম দিয়ে যে কাজটি, সেই কাজটি হয়েছে একেবারে গোল, পুরোপুরি বেঁকিয়ে জিনিসগুলোকে একদম গোল করে তৈরি করা হয়েছে। আর এই যে বাঁশের যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ তোমরা ভেতরে বা বাইরে, এই ভেতরে বাইরের বাঁশের স্ট্রাকচার কিন্তু এই লোহার বিম দিয়ে যে স্ট্রাকচার, সেটি তৈরি হওয়ার পরে কিন্তু খুলে ফেলা হবে। তখন কিন্তু এই গোলক আরও মারাত্মক দেখতে হবে, মানে এলইডি স্ক্রিন ছাড়াই কিন্তু এই গোলকটা দেখতে অসাধারণ হয়ে যাবে। বাঁশের স্ট্রাকচার দিয়ে কিন্তু আপাতত এই লোহার স্ট্রাকচারগুলোকে তৈরি করা হচ্ছে, দাঁড় করানো হচ্ছে। এরপর কিন্তু ভেতরে যে লোহার স্ট্রাকচার, সেই লোহার স্ট্রাকচারের কাজ সম্পূর্ণ হয়ে যাবে, বাইরের কাজ সম্পূর্ণ হয়ে যাবে, তখন কিন্তু বাঁশের কাজগুলি খুলে ফেলা হবে। এই যে বেদিটি রয়েছে, এখান দিয়ে কিন্তু এই গেট দিয়ে কিন্তু মাতৃপ্রতিমা আসে, এবং মাতৃপ্রতিমা এসে এই বেদিতে স্থান পায়। শিল্পী মিন্টু পাল, যিনি বড় দুর্গা করেছিলেন, তিনি কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের এই সুন্দর একটি প্রতিমা তৈরি করেন প্রত্যেক বছর, এবং সেই প্রতিমাও দেখার মতো হয়। আর এইটা হচ্ছে একেবারে লেবুতলা পার্কের যে মণ্ডপ, তার ভেতরের দিকটা,
ভেতরের দিকটা আপাতত বাঁশ দিয়ে পুরোপুরি রয়েছে, বাঁশের কাজ করা রয়েছে। বাঁশের কাজ তো পুরোপুরি খুলে যাবে এবং ভেতরের যে গোলকটা দাঁড়িয়ে রয়েছে দেখো একদম এটা সেন্টার, এই গোলকটার সেন্টারটা একেবারেই মণ্ডপের কেন্দ্রে থাকবে এবং টোটাল ভেতরের দিকটাও পুরোপুরি সম্পূর্ণ রাউন্ড হবে। লোহার বিমগুলোকে দেখো কিভাবে ঠিক দাঁড় করানো হয়েছে, মানে এইটা যখন তৈরি হচ্ছিল কিন্তু লোহাগুলোকে কিন্তু এই মাটির তলায় কিন্তু একদম ঢালাই করে পোঁতা রয়েছে, আর তারকে কেন্দ্র করে কিন্তু এই যে লোহার বিমগুলো একদম বেঁকিয়ে এবং গোলাকৃতি করে দাঁড় করানো হয়েছে টোটাল। সন্তোষ মিত্র স্কোয়ারের এই গোলক সম্পর্কে তথ্য আমি আগেও শেয়ার করেছি, তবুও আমি আরও একবার জানাচ্ছি যারা নতুন ভিডিওটা দেখছো। গোলকের বাইরের দিকে টোটালি 11D প্রজেকশন শো চলবে, যেমনটি লাস ভেগাসের গোলকটিতে রয়েছে, যে স্পিয়ার যে অডিটোরিয়ামটিতে রয়েছে। এই বাইরে যে স্ক্রিন হবে সেই স্ক্রিনেতে সমসাময়িক পরিস্থিতি কিংবা দুর্গাপুজো সম্পর্কিত বিভিন্ন কিছু ডিসপ্লে হবে। আর মণ্ডপের যে অন্দরমহল, সেই অন্দরমহলে কিন্তু আরও একটি গোলক থাকবে, মানে পুরোপুরি রাউন্ড স্ট্রাকচার থাকবে, সেখানেও প্রজেকশন শো থাকবে। সেখানেও প্রজেকশন হবে মহিষাসুর মর্দিনী, অর্থাৎ যে দুর্গা গাথাকে আমরা জেনে এসেছি সেই দুর্গা গাথা মণ্ডপের অন্দরমহলে থাকবে। আর তার মাঝেই বিরাজ করবেন আমাদের সকলের মা দুর্গা। মা দুর্গার অসাধারণ প্রতিমা থাকবে, তার সাথে এই সুবিশাল গোলক। এবছর মানাই যায়, স্বীকার করাই যায়, কলকাতার দুর্গাপুজোয় একটা চরমতম সেরা উপস্থাপনা করতে চলেছে সন্তোষ মিত্র স্কোয়ার। প্রত্যেক বছর এই দিক দিয়ে অসংখ্য দর্শনার্থীরা আসেন এবং এই পথ ধরে সরাসরি এই দিক দিয়ে কিন্তু মণ্ডপে প্রবেশ করেন। আপাতত টিন দিয়ে ঘিরে রাখা রয়েছে ঠিকই, পুজোর সময় টিন ফিন সরে গিয়ে গোটা মাঠ কিন্তু একটা আলাদা রকমভাবে সাজতে চলেছে। এই মাঠেতেও কিন্তু কিছু কাজ থাকবে। তার সাথে এই রাস্তা দিয়ে যখন প্রবেশ করবেন দর্শনার্থীরা, সেই রাস্তার মুখ থেকেই এই গোলক এতটা সুউচ্চ হয়েছে, সেই রাস্তা থেকেই কিন্তু এই গোলকের প্রজেকশন শো দেখা যাবে। প্রত্যেক বছর মহালয়া কিংবা প্রথমার মধ্যেই সন্তোষ মিত্র স্কোয়ারের উদ্বোধন হয়ে থাকে এবং উদ্বোধনের পরপরই মণ্ডপ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া থাকে। তাই মহালয়া কিংবা প্রথমা থেকেই যে একটা বিরাট ভিড় এবছর সন্তোষ মিত্র স্কোয়ারে আছড়ে পড়তে চলেছে, জনসুনামি নামতে চলেছে, সেটা আন্দাজ করতেই পারছি আমরা। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্রস্তুতিতে ঘুরে দেখালাম, আবারও কাজ এগোলে সন্তোষ মিত্র স্কোয়ারে আপডেট দিতে থাকবো। তাই লেবুতলা পার্কের আপডেটের কোনো কমতি থাকবে না এবছর। লেবুতলা পার্কের ভরপুর আপডেট তোমরা পাবে, কেননা কলকাতার বহুল চর্চিত এবছর পুজো সন্তোষ মিত্র স্কোয়ার। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি, কেননা পুজো একেবারে দোরগোড়ায়। আর তার মধ্যেই পুজোর প্রচুর আপডেট আমার চ্যানেলে আসবে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করতে ভুলবে না। কমেন্ট করে জানাও কাদের প্রিয় পুজো সন্তোষ মিত্র স্কোয়ার। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য নিচ্ছি বিদায়, সকলকে এখানেই টাটা।